সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল। ক্যান্টিন থেকে সে যখন খেলো, তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওইটা বোঝা যাবে আরকি। কমেন্ট্রি বক্সের সামনে বসলে তাকে জিজ্ঞেস করা হয় যে সে হলের শিক্ষার্থী কিনা। যেহেতু কিছু সময় আগে ফোন হারাইছিল, সেহেতু শিক্ষার্থীরা আরকি একটু এটা নিয়ে কনসার্ন ছিল যাতে বহিরাগত কেউ না আসতে পারে। তো ওখানে যারা ছিল তারা আর কি জিজ্ঞাসা করে যে সে হলের কিনা। তো সে বলে যে সে বাইরে থেকে আসছে এবং তার চেহারা বা তার যে সুরত এটা স্টুডেন্ট মনে হচ্ছিল না। তো পরবর্তীতে তাকে তখন ওরা যারা ছিল যারা আর কি ওকে প্রশ্ন করলো, পরে ওরা ওকে ইয়াতে নিয়ে গেল, গেস্ট রুমে নিয়ে গেল, কারণ ওখানে খেলা হচ্ছিল। খেলায় যাতে ঝামেলা না হয় সেজন্য ওকে গেস্ট রুমে কথা বলার জন্য কথা বলার জন্য নিয়ে গেছে। তখন ওইখানে হয়তো 50-60 জনের মতো গেছিলো। গেস্ট রুমে যখন নিয়ে যায়, এটার ভিডিও ফুটেজ আছে, মানে হচ্ছে আপনার সিসিটিভি ফুটেজ আছে। আমাদের হলে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। ওই জায়গাগুলো দেখলে এগুলো মানে পাওয়া যাবে আর কি। পরে ওখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সে এরকম একটা কথা হয়তো বলেছিল যে আপনার যে ও চুরি করে নাই, আর যে চুরি করেছে সে তাকে ধরিয়ে দিতে পারবে। সে হয়তো বা আপনার এই দুইটা এলাকার কথা বলছিল, মেট্রো রেলের নিচের যে জায়গাটা, স্বাধীনতা মিউজিয়ামের যে জায়গাটা, এই দুইটা জায়গার এক জায়গায় সে থাকতে পারে। তো এটা বলার পরে তাকে হচ্ছে সে খাইতে চাইলে তাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়েছিল। ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাবার দিয়ে মানে খাবার খাচ্ছিল। তো ওই অবস্থায় আর কি তাকে আমি ক্যান্টিনের যে ম্যানেজার ছিল তাকে বললাম আমাকে খাবার দিতে। তারপরে হচ্ছে যে আমার একটা ফোন আসছিল, আমার একটা ছোট ভাই ও হচ্ছে তেজগাঁ পাম্পে গেছিলো তেল নেওয়ার জন্য গেলে ওর ওই নজেলটা ওই থেকে উঠে বাইকের যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে উঠে ওর গায়ে স্প্রে হয়ে গেছে, ওর পুরো শরীর পেট্রোলে ভিজে গেছে। তো ওর অবস্থা এটা শুনে আমি সাথে সাথে ওখানে চলে যাই এবং ওখানে পৌঁছাই, ওকে পানি টানি ঢেলে ওকে নিয়ে আসতে আমি হলে এসে পৌঁছাইছি 12টার সময়। তারপরে হচ্ছে যে আমাদের একটা ম্যাচ ছিল 1টা-1:30টার দিকে, আর একটা ম্যাচ ছিল আমাদের। তো পরে ওখানে যখন ম্যাচটার দিকে যাই তখন আর কি শুনতে পাই যে সেই লোকটা হয়তো মারা গেছে আর কি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাকি সময়ের বিবরণটা আসলে তখন যেহেতু আমি ছিলাম হলো আপনার 9টার আগে হচ্ছে আমি বের হয়ে গেছিলাম। 9টা আগে আমার ওই ছোটো ভাইয়ের ওর বিপদ শুনে আমি ওখানে চলে গেছিলাম। তো তারপরে আমি যে 12টার দিকে হলে আসছি, 12টা-12:30টার দিকে রুমে রেস্ট করে 1টার দিকে যখন মাঠে আসছি তখন শুনতে পাই সে মারা গেছে। তো পরবর্তীতে বিভিন্ন ফুটেজে দেখলাম যে তাকে হচ্ছে আপনার নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, স্ট্যাম্প দিয়ে পিটানো হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্নভাবে যে ভিডিওগুলো বের হচ্ছে বা হয়েছে এগুলো দেখে বুঝতে পেরেছি আর কি। আসলে এখানে একটা তদন্ত কমিটি হয়েছে প্রফেসরের নেতৃত্বে, বা একটা কত 5 বা 7 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। যারা ওখানে ছিলেন, কারণ আপনার ওখানে হলে তো আপনার 2000 শিক্ষার্থীর মতো থাকেন আনুমানিক। তো ওখানে দেখা গেল যে এই মবের ওইখানে আপনার দেখা গেল যে 1000-1200 স্টুডেন্ট হয়তো ওইখানে ছিল, যেহেতু টুর্নামেন্ট হচ্ছিল। তো সবাই তো আসলে জড়িত না। দেখা গেল যে কেউ ওইখান থেকে নিয়ে গেস্ট রুমে নিয়ে আসলো কি হচ্ছে সেটা দেখার জন্য। তো সেও তো সিসিটিভি ফুটেজের ভিতরে অন্তর্ভুক্ত আছে। পরে হচ্ছে যে আপনার ওখান থেকে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে এটা সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করলে সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল। ক্যান্টিন থেকে সে যখন খেলো, তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওইটা বোঝা যাবে আর কি, যে কারা এটার সঙ্গে যুক্ত বা কারা মারছে। অলরেডি এটা নিয়ে তদন্ত কমিটি কাজ করতেছে। আশা করি তারা দ্রুতই দোষীদের আইডেন্টিফাই করতে পারবে। আমরা হলের শিক্ষার্থীরা একটা জিনিসই চাই, যে কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন আপনার হয়রানির শিকার না হয় বা কোনো ধরনের মামলার শিকার না হয়। যারা কেবলমাত্র দোষী তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বিশ্লেষণ করে তাদেরকে শাস্তির আওতায় আনা, এটা আমরাও দাবি জানাই। আমরা চাই যে এটা শাস্তির দাবি জানাইতে চাই আমরা।